বাংলায় কিন্তু এই মুহূর্তে যারা সরকারি চাকরি করছেন, বিশেষ করে যারা স্কুল শিক্ষক, সে আপনার হাই স্কুল হোক বা প্রাইমারি স্কুল হোক, তাদের কিন্তু রাতের ঘুম একমাত্র নেই বললেই চলে এখনই। তার কারণটা হচ্ছে যে যেভাবে 26,000 চাকরি বাতিল হয়েছে 2023 16ই মে, মিস্টার গাঙ্গুলি বাতিল করেছেন, তার পরবর্তী সময়ে কিন্তু অনেকেরই চাকরি চলে গেছিল। নন টিচিং স্টাফ এবং টিচার মিলে কিন্তু প্রায় 26,000 চাকরি। সেই চাকরি কিন্তু একজন বাদ দিয়ে সমস্ত চাকরি কিন্তু বাতিল হয়ে গেছে। বাকিগুলো যারা এখন স্কুলে যাচ্ছে তারা 31শে ডিসেম্বর পর্যন্ত মেয়াদকাল সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে। সেই পরিস্থিতি থেকে ফের আবার 23,000 প্রাইমারি স্কুল চাকরি ভবিষ্যৎ অন্ধকারে। এই 23,000 কি বাতিল হবে? তার মানে কি ধরে নেওয়া যায় যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একমাত্র ধূলিসাৎ হয়ে যাবে, অন্ধকার নেমে যাবে সমাজ ব্যবস্থায়? তার কারণ হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড। একটা কথা বলে যে শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। মানুষের সমাজে বিকাশ ঘটায়, একজন মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করে তার শিক্ষা। সেই শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির জন্য কিন্তু আজকে যে শুনানি হয়েছে 32,000 প্রাইমারি স্কুল শিক্ষক, সেই বিষয়ে কথা হবে দর্শক। আজকে সারাদিন কি কথা হলো মহামান্য কলকাতা হাইকোর্টে? 26,000 চাকরি বাতিল, এবার কি 32,000 প্রাথমিক শিক্ষকদের মামলায় কি হলো? আজকে আদালতে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র 32,000 মামলার শুনানি হলো। তালিকায় 11 নম্বরে সিরিয়াল এবং নাম্বার হিসেবে 15 নম্বর সিরিয়ালে আছে এবং তালিকায় 11 নম্বর। 14 সালে মোট টেট হয় এবং 16তে নিয়োগ করা হয়। আজকে এই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে আলোচনা হয়েছে সারাদিন। ভিডিও শেষ পর্যন্ত গেলে বুঝতে পারবেন যে আজকে সারাদিন ঠিক কী হয়েছে, 32,000 চাকরি থাকবে কি থাকবে না। মানে সেই 2023-এ বাতিল হয়েছে 16ই মে, সেই ভয় কি আবার আসছে? আগামী 7 জুন শুনানি কিন্তু আগামী 7 জুন হবে এই প্রাইমারি স্কুল শিক্ষকদের। 32,000 চাকরির ভবিষ্যৎ কি? আইনজীবীরা বলেন যে শূন্য পদের থেকে বেশি নিয়োগ করা হয়েছে। আজকে প্রশ্ন করে রাজ্য সরকারের পক্ষের উকিলকে মহামান্য ঋতব্রত চক্রবর্তী। তারপরে কিন্তু আমরা নিয়োগ খারিজ করার পক্ষে নই, আমরা কিন্তু নই। পর্ষদ সভাপতি অ্যারেস্ট হয়েছেন এবং আরও বলেছেন 2016 সালের নিয়োগে দুর্নীতির জন্যই কিন্তু অ্যারেস্ট হয়েছেন প্রাক্তন পর্ষদ সভাপতি। তার মানে ইঙ্গিত কোন দিকে যাচ্ছে বুঝে নিতে হবে। এবং আরও বলেছেন কে সুবিধা পেয়েছেন কে পাননি সেটা দেখব না। এবার ব্যাপার হচ্ছে 2016-এ পাস হয়েছে 1,25,000, 2014-এ টেটে 1,25,000, 16-এ নিয়োগ হয় 42,949 জন। এই প্যানেল বাতিল করেন মিস্টার গাঙ্গুলি 2023 সালে 16ই মে। পরে বিচারপতি সুব্রত তালুকদার যে সিঙ্গেল বেঞ্চে গাঙ্গুলির রায় বাতিল করেন। পরে সুপ্রিম কোর্টে যায় মামলাকারীরা এবং সুপ্রিম কোর্ট এটাকে আবার ডিভিশন বেঞ্চে পাঠিয়েছে কলকাতা হাইকোর্টে। তারই মামলা চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যেভাবে শিক্ষা ব্যবস্থা উপরে চলছে বাংলায়, আগামীতে কি এই 2026 সালের ভোট, এই আর মোটামুটি 8-9 মাসের মধ্যে বাংলায় এক কথায় ভোটের একটা বছর চলে আসবে। সেই পরিস্থিতিতে কিন্তু নতুন করে যে এই আরও 26,000 স্কুল শিক্ষক উচ্চ বিদ্যালয়গুলিতে এবার প্রাথমিকে আবার 32,000 শিক্ষকদের নিয়ে সরাসরি কিন্তু একটি ইশারা আজকে করে দিয়েছেন বিচারপতি ঋতব্রত তালুকদার এবং বিচারপতি মিত্র, যে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে কিন্তু টোটাল প্যানেল কিন্তু বাতিলের একটা ইঙ্গিত দিয়েছে দর্শক। তাহলে কিন্তু আশঙ্কা করাই যাচ্ছে যে আগামীতে কিন্তু আরও 32,000 প্রাইমারি স্কুল শিক্ষকের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।